2012 সালে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মেদিনীপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৎকালীন বিখ্যাত কাউন্সিলর দেবী চক্রবর্তী। এরপর প্রতি বছর মায়ের স্মৃতিতে রক্তদান শিবির করে আসছে ছেলে নির্মাল্য চক্রবর্তী। এবছর 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশন। এদিন এই ওয়ার্ডে দেবী চক্রবর্তী পার্টি অফিসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে পুরুষ মহিলা মিলে প্রায় 150 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল বিধায়ক দীনেন রায়, তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিরা। মূলত এই দুঃসহ গরম এবং তীব্র দাবদাহে রক্তের সংকট লেগেই রয়েছে মেদিনীপুর কলেজ ও হাসপাতালে। এরই সঙ্গে সঙ্গে সম্প্রতি 2 মাস ধরে ভোট প্রক্রিয়া চলায় রক্তদান শিবিরের আয়োজন করতে পারছিলেন না উদ্যোক্তারা। এর ফলে দুস্থ মানুষদের রক্তের চাহিদা ছিল ব্যাপক পরিমাণে, আর এই রক্ত সংকটে রক্তের যোগান দিতেই এগিয়ে এলো 2 নম্বর ওয়ার্ড। এই বিষয়ে ছেলে নির্মাল্য চক্রবর্তী কি বললেন শোনাবো। মূলত আজকের দিন 2012 সাল আমরা মেদিনীপুরবাসী এই 2 নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর দেবী চক্রবর্তী মহাশয়কে ওই দিন আমরা হারিয়েছিলাম। তারপর থেকে প্রত্যেক বছর দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা এই দিনটিতে রক্তদান শিবিরের মাধ্যমে উদযাপন করি, তাকে স্মরণ করি। তৎসহ 3 ধর্মের ধর্মগুরু এখানে উপস্থিত হন। তারা ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করা হয়। এবছর আমরা আমাদের এই ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সেক্রেটারি জয়রাম কোলে মহাশয়কে আমরা হারিয়েছি, তাকেও আমরা স্মরণ করব আজকের দিনটিতে। তৎসহ আমাদের 157 বুথের তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন তরুণ কুমার পাল, তাকেও আমরা হারিয়েছি। আজকের দিনটিকেই আমরা বেছে নিয়েছি, তাকেও আমরা আজকের দিনটিতে স্মরণ করব, তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করব। আমাদের টার্গেট এবছর 150। আমরা আশা করছি 150 পার করে আরও বেশি আমরা এবছর রক্তদান করতে পারবো। ডি নিউজ, মেদিনীপুর।